তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমার নিউ ব্লগ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে কি ঈদের দিন শুট করছিলাম। তো ঈদেতে আমি এডিট মিডিট করতে পারি নাই, সময়টা যাই চলে গেছে কাজের ভিতরে দিয়া। তো গাইস, আমি ঈদের দিন নাইট করছি, তো ডিউটি কইরা তারপরে গেছিলাম নামাজ পড়তে, ঈদের নামাজ। তো ঈদের নামাজ মাঠে গেছি, মাঠে যায়া তো যখনই মাঠে যায় বইছি গাইস, তো নাইট করছি, নাইট ডিউটি কইরা তো মাঠে যায় বইছি। তো আমার এত প্রচন্ড প্রচন্ড ঘুম আসতেছিল। তার ভিতরে দিয়েও নিজের কন্ট্রোল করে নামাজটা পড়ছি। ঈদের নামাজ পড়া পরে আচ্ছা, মানে নতুন জামা কাপড় তো কিছু কিনি নাই। ঈদেতে বাড়িতে টাকা পাঠাই দিছি। তো আর ঈদেতে আমার অফিস খোলা ছিল যেহেতু, তাই সেজন্য আমি আর জামা কাপড় কিনি নাই, মার্কেট করি নাই ঈদের। তো পুরনো যা ছিল সেটা পড়া নামাজ পড়া আইছি। আর কোরবানি ইনশাল্লাহ কোরবানি দিতে কেনার জন্য আমি জায়গা গোছাইছি। তো কোরবানি দিতে কিনে তারপর আমি এবার বাসায় যাব। তো এইবার তো বাসায় যাইতে পারি নাই, 1 নম্বর ফ্লোর খোলা ছিল, 4 নম্বর বন্ধ আসল। তো 4 নম্বরে ছিলাম আগে, 4 নম্বর থেকে 1 নম্বরে পার্মানেন্ট করে দিছে। তো এর লাগে আর আমি বাসায় যাইতে পারি নাই। তো 1 নম্বর অফিস খোলা ছিল, সবটি বন্ধ করে দিছিল ফ্লোর, তো এর জন্য আমি বাসায় যাইতে পারি নাই। পরে ভাইয়ের সাথে, তো এখানে আমার ভাই আছে, ফুফাতো ভাই। তো সেইখানে তার বউ নিয়ে বাসা ভাড়া থাকে। সেও এই আমি যেখানে চাকরি করি এই স্পিনিং মেলে। তো গাইস, তো আমি এখানে এসে অনেক আনন্দে আছি। তো এই যে পিছন থেকে আমার কাকায় হাই দিতেছে, আপনি গো সবাই কাকারে হাই দিয়া দিন। তো আমার কাকাই অনেক ভালো একটা মানুষ। তো গাইস, তো আমরা ঈদের নামাজ শেষ করে এখন যাচ্ছি ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বাসায় এখান থেকে অনেকটাই কাজ করে আটতাছি, আটতে আটতে ভাইয়ের বাসায় গেছি। ভাইয়ের বাসায় যায়, ভাইয়ের বাসায় এখনো যায় পৌঁছায় নাই। তো ভাইয়ের বাসায় যাইতেছি, যাইতে যাইতে বাইরে বলতেছি, ভাই ভাবি কি রাঁধছে, মাংস টাংস রান্না করে নাই? পরে করছে না, তোর ভাবি এখনো রান্না করে না, তোর ভাবিও তো নাইট করে আছে তোর সাথে। তা তুই যে চল, সিমাই লুডুস রাঁধছে মনে হয়, যা হালকা পাতলা কিছু খায় পরে যায় কোয়ার্টারে যায় ঘুম দিবি। ঘুম থেকে উঠা পরে আবার আসবি খাইতে। পরে আমি বললাম ঠিক আছে চল, লাগে যায় দেখি কি রাঁধছে ভাবি, কি কি রান্না করছে ভাবি। তো মেলা কিছুই রান্না করার কথা দেই। পরে ভাই আমার দেই বউ বাসায় যেতে গেছিল। দুজনে নামাজ পড়া আইসা ধুমো টানতাছে, কি টান, আর আমি পিছন থেকে ভিডিও করতেছি। দুজনে টানতে টানতে একবারে রাস্তা মাস্তা ধুমা ধুমা বানায় লাগছে। ঈদের একটা দিন, তাও সে আর সিগারেট খাওয়া ছাড়ে না। পরে সিগারেট খাচ্ছে কি খাওয়া, ওই যে আমার কাকা একজন টানতাছে আর ভাই যে। তো এই যে আমরা বাসার দিকে চলে আসি। তো এইখান থেকে আর 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের রাস্তা। তো এই যে চলে আসি, ভাই আমার কাছে ভিডিও করতে থাক, আমি আসি। হাই দিচ্ছে, পরে আমি গেলাম দে দে সমস্যা নাই, হাই দিতে থাক। তো গাইস, তো অবশেষে চলে আইছি বাসায়। তো এখন খাওয়া দাওয়া হবে। ভাবে কি কি রাঁধছে দেখতাছি, দেখাইতাছে, বলতেছে লুডুস, সিমাই, মানে হালকা পাতলা টুকটাক কিছু রান্না করছে, আর রান্না করবে দুপুরবেলা। তো আমার সামনে ভাই যে এখন ফোন টোন মানে সবকিছু খুইলা খেলা বইছে, জামা কাপড়। আমার ভাইয়ের কোনো কাজ বাজ নাই। পরে ওই যে প্লেট মেলেট চেক করতেছে, সিমাই আর লুডুস দিছে, পানি আগাই দিতেছে। এখন ভাই আমার সার্ভ করবে। তো আমার ভাই হচ্ছে একটা ওয়েটার, ঠিক আছে, বাস মানে একটা কি জানি বলে, মানে বাসার সব কাজ করে, ভাবির হাতে সাহায্য করে। তো ওই যে ভাই আমার লুডুসও খাই দিতেছে। তো এখন লুডুস খাবো, ওই যে কাকারে আগে দিতেছে, আমারে দেয় নাই। আমি ভাবছি আমারে দিবে, আমি আবার লুডুস দেখলে আবার সামলায় রাখতে পারি না নিজেকে। পরে কইলাম তাড়াতাড়ি দে। পরে লুডুস দিতেছে আমারও। আর ভাই একটু যারা খায় টায়া মনে হয় কমে যাবে বলতেছে। ও মাংস আনতে যাবে, কার ফ্রিজে জানি মাংস আছে, এখানে বাসা ভাড়া থাকে। তো ওদের ফ্রিজ আছে কিন্তু বাসা থেকে আনে নাই, এখানে বাসা ভাড়া থাকে। তো ওই যে আমার দিতেছে লুডুস, আমি কইতাছি তুইও খা। পরে ওই কইতেছে আমি খায় টায়া মাংস নিয়ে আসি। পরে উঠা গেল। পরে আমি লুডুস খাইতাছি, আরে সেই স্বাদ, বাবির হাতের লুডুস এত সুন্দর লাগে। হুম, আমি তো সেই খায়া একবারে পাগল হয়ে গেছি। ভাবিরে কইতেছি ভাবি সেই স্বাদ হইছে, সেই স্বাদ একবারে সেই স্বাদ, সেই খাওয়া খাইতাছি, মানে একবারে ইসের মতো, কুমিরের মতো খাইতাছি, এত ভালো লাগতাছে। আসলে ভাবির হাতের রান্না টেস্টি হয়। তো খাওয়া দাওয়া কইরা আমি এখন চলে যাবো। তো আমি এখন চলে আইছি আমার ফ্যাক্টরির গেটের সামনে। তো এটা একটা মূলত সুতার মিল। মিলের নাম হচ্ছে এম এইচ স্পিনিং মিলস। তো এটা হচ্ছে কেন
ডাউটিয়া, দামরাই, কালামপুর। তো এটা হচ্ছে নবীনগরের এই সাইডে, মানে নবীনগর থেকে ভাড়া লাগে কালামপুর আইতে 20 টাকা, মনে হয় 20 টাকা অথবা 30 টাকা এরকম একটা লাগে। আমি গেছি নবীনগর, এখান থেকে লাগছে 30 টাকা মনে হয় সম্ভবত। তো আমি চলে আসছি এমএস এর গেটের সামনে, যে এটা হচ্ছে এমএস এর গেট। তো এটা মূলত একটা শুটার ফ্যাক্টরি। তো এখানে আমি চাকরি করি। আর একটা ফ্লোর অলরেডি বন্ধ হয়ে গেছে, তো ওইটাই নাকি আবার অন্য মেশিন বসাইবো। এর লাগে আমি যে ফ্লোরে কাজ করতাম ওই ফ্লোরটা বন্ধ হয়ে গেছে। তো ওই ফ্লোরটা বন্ধ হওয়ার কারণে আমার 1 নাম্বার ফ্লোরে দিছে। তো মোটে এখানে টোটালি 5টা ফ্লোর। 5 নাম্বার ফ্লোরে হচ্ছে ক্যাম্পাস তৈরি হয়, তো বাচ্চাদের ডাইপার, তো এটা তৈরি হয়। আর 1 নাম্বারে, 2 নাম্বারে, 3 নাম্বারে সব একই সুতা তৈরি হয়, খালি কাউন্ট আলাদা, কাউন্ট আলাদা আর কালার আলাদা। এক 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 ফ্লোরে এক এক কালারের চলে। তো আমাদের 4 নাম্বারে অন্য সুতা তৈরি হইতো। তো একবারে ডাইরেক্ট ক্যান থেকে সুতা তৈরি হইতো, ক্যানের ভিতরে যে তুলা, তুলা থেকে একবারে সুতা হইতো। তো ওইটা বন্ধ করে দিছে, ওইটা বেশি চলতেছে না, এর লাগে ওইটা ফ্লোর বন্ধ করে দিছে। তো এখানে অন্য মেশিন বসাইবো, রিং। তো রিং থেকে পরে ফিনিশিং এর ডব করবো। তো ফিনিশিং এর ডব হইতাছে একবারে ফ্রেশ। তো ফিনিশিং এর যে সুতাটা হয়, সুতাটা একবারে ফ্রেশ। তো আমি চলে আসছি আমার কোয়ার্টারে। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টরি। আরো ওই সাইড পিছনে আরো আছে, দেখাইতে পারলাম না। তো আমার ঘুম আসতেছিল প্রচুর পরিমাণে, এর কারণে আমি চলে আসছি। এটা হচ্ছে জেনারেটর রুম। তো এখানে বড় জেনারেটর। তো আমি যে আমার সিঁড়ি দিয়ে উঠতেছি, এখানে হচ্ছে এই ফ্লোরে আমি কাম করি, যে এখান দিয়ে যাইতে হয় ভিতরে গেট। তো এখানে সিকিউরিটি বসা ছিল, তো এর কারণে আমি ডাইরেক্ট উপরে চলে আসতেছি। তো আমি যে 2 তলায় উঠে গেছি, আমাদের রুম হচ্ছে 4 তলায়। তো আমি 4 তলায় থাকি। গাইস, ঈদের একটা দিন অনেক খারাপ লাগলো যে বাসায় যাইতে পারলাম না, অনেক কষ্ট লাগতাছিল। পরে কি করব, রুমের ভিতরে খাত্তা কিনে এনে থুইছিলাম, তো সেই খাত্তা একা একা খাইতেছিলাম। আর ঘুমেতে মানে চোখ মুখ অন্ধকার হয়ে আইতাছিল, অনেক ঘুম পাইতেছিল। এর লেগা মানে এটা ওই যে কি জানি কয়, মানে বাদাম দিয়ে তৈরি করে, ওইটা কিনে আনছিলাম, মেলা কিছু আনছিলাম। পরে এটা খাইলাম, খাওয়া দেওয়া পরে ঘুম দিমু এখন। মানে অনেক কষ্ট লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল যে বাসায় যেতে পারলাম না। পরে ফোন টোন বন্ধ কইরা টানা ঘুম দিমু এখন, সেই চিন্তা করতেছিলাম আর খাইতেছিলাম। তো গাইস, তো ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো এইখানেই শেষ করতেছি। তো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, অনেক খারাপ লাগতেছে।